নমস্কার, সময় 365 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিমা। গত কয়েক মাস ধরেই নির্বাচন নিয়ে কিন্তু তপ্ত রাজনীতি। অবশেষে বহু জটিলতার পরে ঘোষণা হয়েছে নির্বাচন, হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। মঙ্গলবার অর্থাৎ গতকাল কিন্তু ঘোষণা হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। তারপরেই বরানগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় প্রচার নেমে পড়ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উপনির্বাচন থেকে আবার 5 বছর আমি কাজ করতে আশীর্বাদ করবে। আপনাদের জন্য আরো অনেক কাজ আমাকে করতে হবে, আমি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে এসেছি, আপনাদের সায়ন্তিকা। আপনারা আমাকে আরো 5 বছর কাজ করার সুযোগ দিন, এইটুকু প্রার্থনা আপনাদের কাছে করে গেলাম। এই মুহূর্তে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি বরানগর বিধানসভা কেন্দ্রের তারকা তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। দিদি, প্রথম দিনের প্রচারে কিরকম সাড়া পাচ্ছ? প্রথম দিনের প্রচার আমি বলবো না, কারণ আমরা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগের দিনও পাড়া বৈঠক করেছি। তো আমাদের জনসংযোগ, আমাদের কাজ, প্রচারের কাজ আমাদের চলছিলই। আমাদের কর্মীরা গত 3 মাস ধরে তারা রাস্তায় এসআইআর এর চলাকালীন সাধারণ মানুষকে যেন হেনস্থা হতে হয়েছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা বিএলএ টুরা রয়েছে, যারা কর্মীরা রয়েছে, তাদেরকেও হেনস্থাই হতে হয়েছে। 11টা 12টা অব্দি ক্যাম্পে তাদের বসতে হয়েছে। তারা নিজের ঘর বাড়ি বউ বাচ্চা সব ছেড়ে পার্টির কাজ করেছে, দলের কাজ করেছে, শুধু না মানুষের জন্য কাজ করেছে। তো অবশ্যই এটা আমরা করেই থাকি, মিছিল, পদযাত্রা, ডোর টু ডোর ক্যাম্পেইন আমরা করেই থাকি। মানুষের সারা এটাই বলছে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। এবং লড়াইটাকে আমরা লড়াইয়ের মতো নিই, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক লড়াই হোক সেটাই চাই। কিন্তু বিরোধীদের কাছে তো কোনো এজেন্ডা নেই, তাদের কটাক্ষ করা ছাড়া আর ব্যক্তিগত আক্রমণ করা ছাড়া তাদের কোনোটাই তাদের নেই। তাদের 5 মিনিট তাদের দলের উন্নয়ন বা তাদের সরকারের উন্নয়ন বলতে বললে তারা তাদের দাঁত খুলে যেতে পারে। কারণ তাদের বিরোধীদের মাথায় যত কটা চুল আছে ওর চেয়ে বেশি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের রয়েছে। আমি এটা ফ্যাক্ট বললাম, আমি কটাক্ষ করিনি, যেটা বাস্তব শুনতে একটু খারাপ লাগে। তো সেই জন্য তাদেরকে একটু কটাক্ষ না করলে তো তাদের কিছু বলার নেই না। মানুষের কাছে কি বলবে? সারা বছর তো মুখ দেখায় না, শুধু আসে ভোটের সময়। এসআইআর এর সময় এই যে মানুষগুলো কটাক্ষ করছিল, সেই এসআইআর এর সময় তারা কোথায় ছিল? এই প্রশ্নটা আমার রয়ে গেল। আমার হয় তোমরা করে দিও। বরানগরের মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে? বরানগরের মানুষের কাছে এটাই বার্তা যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে থাকতে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে, মনোনীত প্রার্থীকে তারা যেন আশীর্বাদ করে এবং চতুর্থবারের জন্য মা মাটি মানুষের সরকার গড়তে সাহায্য করে। আপনারা তখন দেখলেন সেই প্রচার। বরানগর বিধানসভা কেন্দ্রে কিন্তু রীতিমতো ঝড় তুললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সকলের কাছে গিয়ে আবেদন জানালেন, 1.5 বছর কাজের সুযোগ পেয়েছেন, আরো 5 বছর যাতে তিনি কাজের সুযোগ পান। তবে ভোট বাক্সে কি বলে সেই বিষয়ে আমাদের সকলেরই নজর থাকবে। ততক্ষণ পর্যন্ত অন্যান্য নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে মঞ্জিমা কুণ্ডুর রিপোর্ট, সময় 365 বরানগর।